হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন, সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন। সন্দেশখালী ঘটনার 11 মাস পরে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আমিও পরশুদিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করতে। ওরে গিয়ে কি লাভ হবে? হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে, কি লাভ হবে? কোনো লাভ হবে না। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7,000 ভোটে। কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে, হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং 7,000 ভোট লিড আছে আমাদের লোকসভাতে। বিধানসভায় এটা 2 গুণ 3 গুণ হবে, কিচ্ছু করতে পারবেন না। সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন, আপনার কোনো সমস্যা নেই। বারুইপুরে চাম্পাহাটিতে বিস্ফোরণ হলো, একজনের মৃত্যু হলো, 2 জন আহত হলেন। গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাজি ব্যবসায়ীর বাড়িতে এই ধরনের বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট, আর বাজির কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কি সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন। সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। সরকার তো বেলা 12টার পরে ঘুম ভাঙে, 12টা পর্যন্ত ঘুমায় সরকার। সন্দেশখালী ঘটনার 11 মাস পরে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আমিও পরশুদিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করতে। ওরে গিয়ে কি লাভ হবে? হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে, কি লাভ হবে? কোনো লাভ হবে না। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7,000 ভোটে। কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে, হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং 7,000 ভোট লিড আছে আমাদের লোকসভাতে। বিধানসভায় এটা 2 গুণ 3 গুণ হবে, কিচ্ছু করতে পারবেন না। সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন, আপনার কোনো সমস্যা নেই। বারুইপুরে চাম্পাহাটিতে বিস্ফোরণ হলো, একজনের মৃত্যু হলো, 2 জন আহত হলেন। গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাজি ব্যবসায়ীর বাড়িতে এই ধরনের বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট, আর বাজির কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কি সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন। সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। সরকার তো বেলা 12টার পরে ঘুম ভাঙে, 12টা পর্যন্ত ঘুমায় সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।